হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 18 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্ন করতে চলে যাবো। একের প্রশ্নটা দেখো, একের 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে কোনো একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা যদি হয় আর ব্যবসায় 240 টাকা ক্ষতি হয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষতির পরিমাণটা বের করতে বলেছে। তা আমরা প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নেব। তা দেখো অনুপাত বের করতে গেলে এই যে শূন্য একটা করে শূন্য মিলছে, একটা করে শূন্য আমরা কেটে দেবো। তাহলে এখানে দেখো এই যে 20, 15, 25 এটা যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে 5 4 20 ইজটু, এটা হবে 5 3 15 ইজটু, আর 5 5 25। দেখো মূলধনের অনুপাত পেয়ে গেলাম 4:3:5। এবার এখান থেকে দেখো আমাদের কার দ্বিতীয় বন্ধুর ক্ষতিটা বের করতে হবে, কত ক্ষতি হয়েছিল। তা দ্বিতীয় বন্ধু হচ্ছে 3, তাহলে আমরা লিখব 3 আনুপাতিক যোগ করো। এখানে পেয়ে যাবো 5 3 8 আর 8 4 12, তাহলে আমরা 12 পেয়ে গেলাম। আর এখানে আমাদের ক্ষতি হয়েছিল 240 টাকা, এটা আমাদের গুণ হয়ে যাবে। 12 দিয়ে কাটাকাটি করো, 12 দিয়ে 24, শূন্যটা বসে গেল, 20 3 60। তাহলে দেখো দ্বিতীয় বন্ধুর যে ক্ষতি 60 টাকা, সেটা আমাদের এ নাম্বার অপশানে আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে x² = 6। এই সমীকরণে বীজ বা বীজদ্বয় আমাদের বের করতে বলেছে, মানে এক্সের মান। এখানে দেখো এখানে আমরা এক্সের মানটা কিন্তু নট ইকুয়াল টু 0 হবে। হর এক্স আছে, তাই তো? তাহলে হরে যখন এক্স আছে তাহলে হর কখনো শূন্য হয় না, তার জন্য এক্সের মানটা 0 হবে না। এটাই তোমরা যদি দ্বিঘাত সমীকরণ বর্গমূল করে যদি এক্সের মান বের করো তাহলে এক্সের দুটো মান পাবা 0, 6। কিন্তু 0টা তো হবে না, কারণ এখানে দেখো এক্সটা কিন্তু হরে আছে, আর হর কখনো শূন্য হয় না, এক্সের মান শূন্য হবে না। তার জন্য আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে এক্স দিয়ে কাটাকাটি করলে একটা এক্স পেয়ে যাবো, এক্স = 6, আর এক্সের মান আমরা 6 পেয়ে যাবো, সেটা বি নাম্বার অপশানে। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে কনফিউশন থেকে যায় যে এক্সের মান দ্বিঘাত সমীকরণ অনুসারে এক্সের মান দুটো বের হয় 0, 6। কিন্তু এখানে দেখো যেহেতু হরে এক্স আছে তার জন্য এক্সের মানটা 0 হবে না, শূন্য হবে না। তাহলে এক্সের মান আমরা শুধু একটাই মান নেবো এখানে, এই ক্ষেত্রে সেটা হবে আমাদের এক্সের মানটা 6, বি নাম্বার অপশান আছে। 3 প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 133 পাতার স্কুল 4, সেখানে দেখবা 1-এর 3 নম্বর অঙ্কটা আছে। চলে যাবো পরের প্রশ্নে। পরের দেখো 4 নম্বর প্রশ্নটা। তো 4 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 140 পাতার স্কুল 12, 1-এর 4 নম্বর অঙ্কটা। আমরা চলে আসবো 5-এর অঙ্কটাতে। 5-এর অঙ্কটা আমাদের কী বলেছে লক্ষ্য করো। আমাদের বলেছে ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর মধ্যবিন্দু যথাক্রমে A ও B। যদি PQ/PR = 2:3 দেওয়া আছে, তাহলে AQ/BR এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের একটা ত্রিভুজ তৈরি করে নেব, PQR ত্রিভুজ। তাহলে এই যে আমরা নিয়েছি ত্রিভুজ PQR, এখানে দেখো এই যে PQ বাহু এবং PR বাহুর মধ্যবিন্দু AB, এই মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ কী হয়। ঠিক আছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে কী হবে, সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। আমাদের এখানে সমান্তরাল দরকার, মানে আমাদের এখানে আছে AB সমান্তরাল QR। ঠিক আছে, এই দুটো বাহু সমান্তরাল। আচ্ছা, এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পেয়ে যাব, কি পাবো, থ্যালাসের উপপাদ্য থেকে পাবো PQ, এই যে PQ/AQ, PQ/AQ সমান এদিকে পাবো PR। ঠিক আছে, আগে P লিখবো, PR/BR, এটা পাবো কিন্তু থ্যালাসের উপপাদ্য থেকে। এখান থেকে দেখো আমরা কি করছি, আমরা করছি PQ/PRটা আমরা এর নিচে নিয়ে আসলাম, PQ/PR, আর PR-এর জায়গায় আমরা AQ বসে দেবো। এটা বর্গমূল নিয়ম অনুসারে করা যায়, এটাকে এখানে, আর নিচে আমাদের কে আছে, BR আছে। দেখো আমাদের একটা মান দেওয়া আছে, কত মান দেওয়া আছে এখানে, এই যে PQ/PR মানে PQ/PR কিন্তু আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, 2/3 দেওয়া আছে। এই দেখো PQ/PR, তাহলে এর মানটা আছে কত, 2/3, তাহলে এটা আমরা 2/3 লিখে দেবো। তাহলে এটা আমাদের দেখো AQ/BR, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের কি, এই যে AQ/BR, এটা আমাদের কিউ আছে, PR, AQ/BR মান কত পেয়ে যাবো, 2:3 পেয়ে যাবো। তা দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু 2:3, সেটা সি নাম্বার অপশানে আছে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। খুবই সহজ অঙ্ক। তো আমাদের আগে প্রথমে জানতে হবে যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি। দেখো অর্ধগোলক বলতে কি, অর্ধগোলক হচ্ছে আমাদের বাটি,
তোমরা যে পায়েস খাও সেই পায়েস খাওয়া যে একটা বাটি, আচ্ছা তোমরা সবজি খাও যেটা আমরা তরকারি বলি। দেখো এটা হচ্ছে আমাদের অর্ধগোলক বাটি। তাহলে এই যে আমাদের অর্ধগোলক আছে এর সমগ্র তল, এখানে দেখো দুটো তল আছে অর্ধগোলকের, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে আমাদের সমতল। এটা আছে আমাদের দেখো এই যে গোল, এটা বৃত্তাকার। তাহলে এখানে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr²। কেন এটা হয়? কারণ সম্পূর্ণ যে গোলকটা আছে ফুটবল, যেটা গোলকের উদাহরণ ফুটবল, তো সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। তাহলে অর্ধেকটা কত হবে? অর্ধেকটা হয়ে যাবে 2πr², এই যে বক্রতলটা। আর এই যে আমাদের বৃত্তাকার তলটা আছে সমতলটা, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? πr²। আচ্ছা আর বলতে এখানে কিন্তু সেই অর্ধগোলকের ব্যাসার্ধ, তাই না? আর হচ্ছে আমাদের অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত পাবো? πr² এবং 2πr² যোগ করে পেয়ে যাবো আমরা। তাহলে আমাদের দেখো এখান থেকে পেয়ে যাবো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, আমাদের যোগ করে কত আসবে? 3πr²। এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। চলো আমরা মান বসিয়ে দেবো। আমাদের দেখো এখানে যদি আমরা দেখি অপশনে পাই দেওয়া আছে, তাহলে পায়ের মানটা আমরা বসাবো না, তাহলে 3 গুণিত পাই আমরা রেখে দিলাম। আর আর এর মান দেখো, তাহলে আর এর মান আমাদের কত দেওয়া আছে? আমাদের এখানে ব্যাসার্ধ কিন্তু 7 বলে দিয়েছে, মানে 8টা 7, তাহলে 7 × 7, 7 × 7 = 21, আর 21 3 গুণ করো, 21 3 গুণ করে কত পেয়ে যাবা? ঠিক আছে, আচ্ছা সরি 7 7 21 বলছি, এই যে 3 7 21, 3 7 21 আর 21 7 গুণ করবো 147 পেয়ে যাবা। তাহলে 147 পাই, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের সি নাম্বার অপশানে আছে। আচ্ছা আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। দেখো 8 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে? আমাদের এখানে বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? তাহলে দেখো আমাদের খুব ভালো প্রশ্ন। আমাদের এখানে শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম, ঠিক আছে, আর শঙ্কুর উচ্চতা আমরা এইচ নিয়ে নিলাম। তাহলে আয়তনের সঙ্গে সম্পর্ক বলেছে, শঙ্কুর আয়তনের সূত্র 1/3πr²h, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এবারে আমাদের কি বলেছে? ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দুজনকে দ্বিগুণ করবে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ 2r হয়ে যাবে, আর উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা 2h হয়ে যাবে। তাহলে এভাবে ব্যাসার্ধ উচ্চতা ধরে আমাদের শঙ্কুর আয়তনটা যদি বের করি, তাহলে 1/3πr², আর বলতে এখানে 2r, তার স্কোয়ার, আর এইচ হচ্ছে উচ্চতা, সেটা আমাদের 2h এখানে। এটা সরল করো, 1/3π, এটা হবে আমাদের কত? 4r², আর এটা 2h। আচ্ছা দেখো আমরা যদি এর মতন আকারে তৈরি করি, তাহলে এই যে 4 2 8, 8টাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এদিকে রেখে দেবো 1/3πr²h রেখে দিলাম। তা দেখো আগের আয়তনের চেয়ে এখন আয়তনটা কত হয়ে গেছে? আগের চেয়ে 8 গুণ হয়ে গেছে, এই যে 8টা গুণ আছে, তাহলে আমাদের হবে দেখো 8 গুণ হবে, মানে কোনো শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে সেই শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হয়ে যাবে, সেটা ডি নম্বর অ্যান্সারটা আমাদের। চলে যাবো আমরা 2 এর প্রশ্নগুলো। 2 এর 1 প্রশ্নটা দেখো, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা বলে দিয়েছে। তাহলে দেখো কোনো দ্বিঘাত সমীকরণে যদি বীজদের বলে দেয়, তাহলে আমরা সেই বীজদের যোগফল পেয়ে যাব আলফা প্লাস বিটা। বীজদ্বয়ের যোগফলের সূত্র -b/a, ঠিক আছে, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফলের সূত্র। এবার আমরা কী করবো? দেখো এখানে যখন আমাদের এই যে বীজ বলে দিয়েছে আলফা বিটা, তাহলে আমরা আলফা আমরা এক্সের জায়গায় বসাতে পারবো। তাহলে আলফা যদি এক্সের জায়গায় বসিয়ে দিই, তাহলে a α² প্লাস b আলফা প্লাস c = 0 পাবো। তো এখান থেকে আমরা কী করব? এখান থেকে আমরা আলফা যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তা দেখো এখান থেকে যে আলফা, এই দুই জায়গা থেকে আলফা কমন নিব, তাহলে আমাদের a আলফা প্লাস b, আর সিটাকে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম -c। তাহলে আমরা এখানে a আলফা প্লাস b এর মানটা বের করে নিই -c/α, ঠিক আছে, এভাবে রেখে দিলাম। কেন এভাবে রাখছি দেখো, লক্ষ্য করো, যেটা আমাদের অ্যান্সারটা বের করতে বলেছি, দেখো হরে a আলফা প্লাস b আছে, তার জন্য আমরা এইভাবে মানটা বের করে নিচ্ছি। তারপরে দেখো এই যে দ্বিঘাত সমীকরণে আরেকটা বীজ বিটা বলে দিয়েছে, তাহলে এক্সের জায়গায় বিটা বসাতে পারবো, বীজ বলতে এক্সের মান। তাহলে আমরা এখানে যদি বিটা বসাই এক্সের জায়গায় সমীকরণে, তাহলে আমরা a β² প্লাস b বিটা প্লাস c = 0। তাহলে এর মতো করে সরলটা করবো আমরা। তাহলে আমরা এখান থেকে কি কমন নিব? বিটা কমন নিয়ে নেব। তাহলে আমরা পেয়ে যাবো a বিটা প্লাস b, আর সিটাকে নিয়ে যাবো ডান দিকে -c। তাহলে এখান থেকে আমরা a বিটা প্লাস b এর মানটা যদি বের করে নিই, তাহলে -c/β, এটা পেয়ে যাবো। এবার এখন এই যে মানটা বের করতে বলেছে এর জায়গায় আমরা পুট করে দেবো। তা দেখো তো আমরা যে পুট করে দিই, আমাদের কত আছে? এই যে 1/a আলফা প্লাস b, তাহলে a আলফা প্লাস b এর মানটা তো বের করলাম -c/α, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো -c/α।
প্লাস আবার দেখো এখানে 1 বাই দেখো এ বিটা প্লাস বি, তাহলে এ বিটা প্লাস বি এর মানটা আমরা বের করলাম, দেখো এ বিটা প্লাস বি মাইনাস সি বাই বিটা, তাহলে এখানে বসাবো মাইনাস সি বাই বিটা বসিয়ে দিলাম, ঠিক আছে, এই যে জায়গায় আমরা বসিয়ে দিলাম। এবার এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। চলো আমরা সরলটা করি। দেখো এখানে আমরা কী পেয়ে যাব, দেখো মাইনাস আলফা বাই সি পেয়ে যাবো, আলফাটা উপরে চলে যাবে, এখানে আমাদের থেকে যাবে মাইনাস বিটাটা উপরে চলে যাবে, বিটা বাই সি। এবার এখানে আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই তাহলে সি লসাগু আর মাইনাস কমন নিয়ে এটা আলফা প্লাস বিটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আমাদের কী দাঁড়াবে, মাইনাস গুণিত দেখো আলফা প্লাস বিটার মানটা কিন্তু আমরা বের করে রেখেছি মাইনাস বি বাই এ, তাহলে এখানে আলফা প্লাস বিটার মানটা মাইনাস বি বাই এ আমরা বসিয়ে দিলাম, আর নিচে কিন্তু আমাদের সি ছিল সমান সমান। আচ্ছা এই সমান সমান একটু এখানে দিলাম, তাহলে এখানে দেখো আমাদের কত দাঁড়াবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের দেখো এখানে বি বাই এ আর সিটা 1 বাই সি করে দিলাম, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল বি বাই এ সি। দেখো বি বাই এ সি এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের মানটা বের করতে বলেছিল, কার মানটা, এই যে মানটা, এর মানটা আমরা কত পেয়ে গেলাম, এর মানটা আমরা পেয়ে গেলাম বি বাই এ সি, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের এখানে বলে দিয়েছে 2 নম্বর প্রশ্নটা যে 12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তটির কেন্দ্রদের দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা দেখো আগে আমাদের কেন্দ্রদের দূরত্ব দেওয়া থাকতো, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে, এরকম অঙ্ক হয়েছে, তো অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, তো চলো অঙ্কটা আমরা করাই, খুবই ভালো অঙ্ক। তাহলে আমরা কি করব, আমাদের একটা ছবি এঁকে নিতে হবে। দেখো আমরা এখানে এই যে দেখো দুটি বৃত্ত তৈরি করব, একটা 12 সেমি একটা বড় বৃত্ত, ঠিক আছে, একটা ব্যাসার্ধ আছে 12 সেমি, একটা 4 সেমি বৃত্ত আছে, তাহলে আমরা একটা বড় বৃত্ত তৈরি করলাম আর একটা আমরা ছোট বৃত্ত তৈরি করলাম, ঠিক আছে, এই যে ছোট বৃত্ত। দেখো সরল সাধারণ স্পর্শক বলতে এই যে আমাদের দেখো এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এটা সিডি বলে দিলাম আমরা। কেন্দ্র এখানে আমাদের এ, এর কেন্দ্র আমরা বি নিয়ে নিলাম, তাহলে এ বি যোগ করলাম, এই হচ্ছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যেটা আমাদের বের করতে হবে, এখানে এ বি বের করতে হবে। আচ্ছা আমরা কি করব, এই যে এ সি যোগ করব, এদিকে আমরা বিডি যোগ করব, আর ডি বিন্দু দিয়ে এ বি এর সমান্তর সরলরেখা আমরা একটা টেনে নেব এভাবে, এই যে দেখো। তাহলে এখানে আমাদের দেখো আমাদের এই যে এখানে এসি কিন্তু আমাদের এটা আমরা পি বিন্দু নাম দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে এসি দেওয়া আছে বড় বৃত্তের ব্যাসার্ধ 12 সেমি, আর দেওয়া আছে আমাদের বিডি দেওয়া আছে 4 সেমি। তাহলে আমাদের দেখো তো এখান থেকে আমরা কার মানটা পেয়ে যাবো, পিসির মানটা পেয়ে যাবো, পিসি কত হবে, এই যে এসি থেকে আমাদের এই যে এপি বাদ দিতে হবে, এপি। আচ্ছা এসি মাইনাস দেখো এপির মান আর এই যে বিডির মান সমান হবে, যেহেতু এখানে সমান্তরালভাবে আমরা তৈরি করেছি, ওকে। তাহলে আমাদের এখানে দেখো এপির জায়গায় কী বসিয়ে দেবো, বিডি বসিয়ে দেবো, তাহলে এসি দেখো এসি হচ্ছে 12 আর বিডি আছে 4, তাহলে বিয়োগ করে কত পেয়ে যাবো 8, তাহলে যে পিসির মানটা আমরা 8 পেয়ে গেলাম। এখানে লক্ষ্য করো আমাদের এই যে স্পর্শক আছে না, তাহলে কেন্দ্রগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, তাহলে লম্ব, তাহলে আমাদের দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আমাদের এখানে কি বলে দিয়েছে, সিডির মান দেওয়া আছে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য মানে সিডি কিন্তু আমাদের কিন্তু বলে দিয়েছে প্রশ্নে, কত সিডি বলেছে 15 সেমি বলে দিয়েছে, তাহলে সিডি আমাদের পেয়ে গেলাম 15 সেমি। তো লক্ষ্য করে এখানে এটা যদি আমাদের 15 সেমি হয়, এটা 8 সেমি হয়, তার সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই যে পিডির দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে, পিডি সমান সমান এবি হবে, পিডি পেয়ে গেলে এবি পেয়ে যাবো, অ্যান্সার হয়ে যাবে আমাদের, কারণ এখানে পিডি আর এবি সমান হবে, কারণ সমান্তরালভাবে এখানে টানা হয়েছে, তার জন্য আমাদের দেখো এখানে এই যে পিডি আর এবি সমান। আমরা যেখানে যে ডিপিটা অঙ্কন করেছি না, এই যে এবি বাহুর সমান্তরাল অনুযায়ী অঙ্কন করেছি আমরা, ঠিক আছে, এবি এর সমান্তরাল করে ডি বিন্দু থেকে আমরা এই যে ডিপি অঙ্কন করেছি, তাহলে এবি সমান সমান আমরা পিডি পাবো, তাহলে পিডির মান পাওয়া মানে এবির মান পাওয়া, ঠিক আছে। চলো আমরা পিডির মানটা বের করে নিই। দেখো সমকোণী ত্রিভুজের, তাই এই পিডিটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম এখানে কাজে লাগাবো, তা অতিভুজ স্কোয়ার মানে পিডি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ঠিক আছে, ভূমি স্কোয়ার মানে পিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখানে পিসির মান হচ্ছে 8, 8 স্কোয়ার প্লাস আর সিডির মানটা আমাদের এখানে দেওয়া আছে 15, তাহলে 15 স্কোয়ার, 8 স্কোয়ার আমরা পেয়ে যাবো 64 আর 15 স্কোয়ার পেয়ে যাবো আমরা 225। এবার 64 আর 225 যদি যোগ করি আমরা পেয়ে যাবো 289, তাই না, এই যে 5 4 9 আর 6 আর 2 8, এই যে 2 বসে যাবে। তাহলে দেখো 289 বর্গমূল তোমাদের জানতে হবে 17 হয়,
তাহলে যে পিডি স্কোয়ার যদি 289 হয় তাহলে পিডি কত 289 বর্গমূল 17, তাহলে পিডি পেয়ে যাবো 17। এই যে পিডিটা আমরা 17 পেয়ে গেলাম। আর আমি কি বললাম তোমাদের, আমি বললাম যে পিডি সমান সমান এবি, তাই না? ঠিক আছে, এই দুটো বহু সমান, তাহলে পিডি আর এবি সমান হলে দেখো পিডি যদি 17 সেমি হয় তাহলে এবি কত হবে, এবি আমাদের কত হবে 17 সেমি। তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব পেয়ে গেলাম কত 17 সেমি, এটাই আমাদের অ্যান্সার। খুবই ভালো অঙ্ক। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বের করতে বলেছে। তাহলে চলো এই অঙ্কটা আমাদের যেটা বলেছে, আমাদের এখানে একটা অর্ধগোলক আছে এবং গোলক আছে। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা কী জানলাম, দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 3πr²। ঠিক আছে, এটা তোমাদের দেখালাম আমি, যে আমাদের অঙ্কটা ছিল একের কত নম্বর 6 নম্বর অঙ্কটা অর্ধগোলক। তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3πr²। এটা সমান সমান বলে দিয়েছে এই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। সূত্রগুলো তোমাদের জানতে হবে, এগুলো মুখস্থ রেখে দেবা, তখন তোমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে সরল করে দেখো আমরা কিন্তু কার মানটা পেয়ে যাব, আর এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তোমাদের এখানে একটু বলে দিই যে অর্ধগোলক আর গোলক যাদের ব্যাসার্ধগুলো আলাদা ধরবো, যে কোনো একটা ব্যাসার্ধ আমরা আলাদা ধরে নিচ্ছি। এর ব্যাসার্ধ আমরা বড় হাতের আর নিয়ে নিলাম, এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ বড় হাতের আর গোলকটার ছোট হাতের আমরা আর নিলাম। ঠিক আছে, এটা বড় হাতের আর ছোট হাতের আর। ঠিক আছে, অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা বড় হাতের আর ধরলাম, আর গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম ছোট হাতের আর। তাহলে এইভাবে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতল বলতে সমগ্রতল। তো চলো এখান থেকে দেখো আমাদের এখানে এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ অনুপাত মানে r:r, মানে বড় হাতের r ছোট হাতের r, এটা আমাদের বের করতে বলেছে। আমাদের বের করতে হবে r:r এর মানটা, এই মান কত। তো এখান থেকে পেয়ে যাবো আমরা পাই কেটে দিচ্ছি। তা দেখো এখানে আমরা লিখবো r² 4/3। তাহলে লক্ষ্য করতে এখানে এটাকে আমরা যদি r/r করে হোল স্কয়ার করে দিই, তাহলে এখানে আমরা এটা 2/√3 করে হোল স্কয়ার করতে পারবো, তাই না? 2 স্কয়ার 4, আর যে √3 দিলাম না, তো √3 স্কয়ার করলে দেখো 3 পেয়ে যাবা। তার জন্য এটাকে দেখো বর্গমূলে নিয়ে আসলে 3 বর্গমূল √3 √ওভার, এটা √ওভার চিহ্ন। তাহলে এখানে দেখো পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো r/r সমান 2/√3। পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান, তাহলে এখান থেকে আমরা বলে দেবো r:r সমান 2:√3। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে, মানে অর্ধগোলকের এবং গোলকের ব্যাসার্ধের যে অনুপাত 2:√3, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, 4 নম্বর প্রশ্ন। আমাদের 4 নম্বর প্রশ্নটা বলেছে যে আমাদের এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে। তো এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে। তাহলে তারা যদি আবার এই শর্ত স্যাটিসফাই করে, ঠিক আছে, উচ্চতা আর ব্যাসার্ধ নিয়ে 1/h² + 1/r² 1/9 যদি হয়, তাহলে এই সম্পর্কযুক্ত যদি হয় তাহলে শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। দেখো এই অঙ্ক খুবই ভালো অঙ্ক। তাহলে আমাদের দেখো এখানে কী হবে, আমাদের এখানে জানতে হবে, এরকম অঙ্ক আছে যে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে কিন্তু এই যে উচ্চতা আর এর মধ্যে সম্পর্ক এটা পাওয়া যায়, তাই না? আমি তোমাদের এটা দেখাবো। দেখো আমাদের এখানে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান করে এটাকে প্রমাণ করে দেখিয়ে দেবো, তখনই আমাদের এদের আয়তন এবং ক্ষেত্রফলের অনুপাতটা পেয়ে যাব। তো শঙ্কুর আয়তনের সূত্র দেখো, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3πr² সমান করে দেবো আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে সমীকরণে দেওয়া, যেখানে এল নাই, এল হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, আর হচ্ছে শঙ্কুর ভূমি ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। দেখো শঙ্কুর ছবিটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। এইভাবে আমরা একটা শঙ্কুর ছবি এঁকে নেব। শঙ্কুর ভূমির ব্যাস, এটা শঙ্কুর উচ্চতা, এটা আমরা ও বিন্দু নিলাম, এটা এ বিন্দু, ঠিক আছে, আর এটা আমাদের বি বিন্দু। তাহলে এখানে ও এ হচ্ছে আর, ও বি হচ্ছে শঙ্কুর উচ্চতা, আর এ বি হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। আচ্ছা, এই ত্রিভুজটা দেখো, এ ও বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই কোণে 90 ডিগ্রি। তাহলে আমাদের অতিভুজ হচ্ছে l², ঠিক আছে, ভূমি হচ্ছে আমাদের r², আর লম্ব হচ্ছে আমাদের h², ঠিক আছে। এই হচ্ছে আমাদের দেখো এই যে এল আর এইচের মধ্যে একটা সম্পর্ক। তাহলে এখানে দেখো আমরা এলের জায়গায় আমরা কি করব, এলের জায়গায় এলের মানটা বসিয়ে দেবো, তাই না? তার আগে আমরা কি করব, এখানে একটু কাটাকাটি করি, পাই কেটে দাও,
আর 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 স্কোয়ার, তাহলে এখানে একটা আর থেকে যাবে। তাহলে আমাদের দেখো কী দাঁড়ালো 1/3 এখানে আর এইচ, আর এখানে আমাদের এল, উভয় দিকে আমরা বর্গ করে নিচ্ছি, ঠিক আছে। 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আমাদের আর আছে, ঠিক আছে, আর স্কোয়ার, আর এদিকে আমাদের এল স্কোয়ার হবে। এবার আমরা কী করবো 1/9 হচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার, এল স্কোয়ার মানটা বসিয়ে দেবো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, দেখো মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কী করবো, আমরা উভয় পক্ষে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে এদিকে আমাদের 1/9 থেকে যাবে, তাহলে আমাদের দেখো এটাতে কেটে গেল। তাহলে আর স্কোয়ার, তার নিচে হবে আমাদের আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার নিচে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। আমরা আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করে এটা পেয়ে যাবো আমরা। এখানে আর স্কোয়ার কেটে দাও, এখানে এইচ স্কোয়ার কেটে দাও। তাহলে এদিকে 1/9, আর এখানে দেখো 1/এইচ স্কোয়ার, আর এটা হবে 1/আর স্কোয়ার। দেখো আমাদের কিন্তু সম্পর্কটা চলে এসেছে, এই যে দেখো 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান 1/9 আছে। তো দেখো এটা আমরা কী করে পেলাম, যখন আমাদের এই যে শঙ্কুর আয়তন এবং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যখন সমান, তখন কিন্তু আমাদের দেখো উচ্চতা ব্যাসার্ধের সম্পর্কটা এটা আসছে। তাহলে এরা যদি সমান হয়ে যায়, তাই না, এই যে দেখো এদের যদি আয়তনটা সমান হয়, তাহলে তাদের কী হবে, আয়তন এবং ক্ষেত্রফল অনুপাত কী হবে, 1:1 হবে, তাই না। তাহলে দেখো সমান হয়ে গেলে পরে এই যে শঙ্কুর আয়তন, তাই না, এই যে আমাদের বলেছে, দেখো কোথায় বলেছে, এই জায়গায় দেখো, এই যে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে আমাদের সমান, তাহলে তাদের অনুপাতটা হবে 1:1, তাই না। দুটো মান যদি সমান হয়ে যায়, শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি সমান হয়ে যায়, তাহলে তাদের অনুপাতটা কী হবে, অনুপাতটা 1:1ই হয়। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 1:1। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি আজকে তোমাদের, ঠিক আছে, 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো করিয়ে দিলাম। পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে তোমাদের।